সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে জানেন? জানি তো। তো সেটার চেয়েও তো এটা বেশি দামে নিচ্ছেন। বেশি দাম নিচ্ছে। আলু এই যে 50 টাকা করে লইলাম। আলু 50 টাকা কেজি? হ্যাঁ, 36 টাকা কেজি, এখন 50 টাকা লইলাম। তাইলে তো 14 টাকা বেশি। 14 টাকা বেশি। আমরা তো কী করবো, বাজারে তো আমরা যদি না নিই তো খাবো কি? এখন কথা হলো যে তারা যেটা চায় এখন তাদেরকে দিতে হচ্ছে। হ্যাঁ, তখন যদি না দেয় তো আমরা ফিরে যাবো। 2 দোকান দেখলাম, 2 দোকান দেখে এসে তারপর এখান থেকে নিলাম। 14 টাকা বেশি আলু আপনার কাছে নিচ্ছে সরকার নির্ধারিত? হ্যাঁ, সরকার তো নির্ধারিত করছে 35 টাকা 36 টাকা। হ্যাঁ, দেখলাম তো 36 টিভিতে টাকা। 36 টাকা, কিন্তু এখন তো 50 টাকা নিচে তো ওনারা বিক্রি করেন। আপনি কত টাকায় বিক্রি করছেন আলু? আলু 50 টাকা কেজি বিক্রি করছি। এই আলুটা বিক্রি করছেন 50 টাকায়? টাকা। কেন? এই যে আমরা 41 টাকা কিনে আই না আলু, 3 কেজি বস্তায় 5 কেজি আলু বাদ দেওয়ার পরে কত টাকা বিক্রি করতাম বলে দেন? এই যে 41 টাকা আপনি 41 টাকায় কিনছেন, 50 টাকায় বিক্রি করতেছেন। কবে কিনছেন আলু? কালকে কিনছি। কালকে কিনছেন? জি। দাম তো নির্ধারণ হয়েছে দাম নির্ধারণ আমরা মালটা হাতে পেলাম ভাই, বেচতে পারবো মাল হাতে না পেলে গতকালকেও তো আগে তো দাম নির্ধারণ হয়েছে। গতকালকের আগে যদি মাল নির্ধারিত হয় তাহলে তো আমরা পাইনি হাতে মাল। এই যে কালকের তারিখ, এই যে 15 তারিখ আপনি কোথা থেকে মাল কিনছেন? আমরা কৃষি মার্কেট থেকে মাল কিনছি। কৃষি মার্কেট থেকে? জি। 41 টাকা করে 41 কিনছেন টাকা পার করে কেজি? কিনছি। জি, পার কেজি 41 টাকা করে। হ্যাঁ ঠিক আছে, 41 টাকা কিনছেন, আপনি চুল আরো 2 টাকা বাড়ায় বিক্রি করেন, 50 টাকা নিচ্ছেন না, এই যে আমরা আলু, গুঁড়া আলু অনেকগুলো বাদ দিই, পচা আলু বাদ দিই, এগুলো প্রায় 7-8 কেজি আলু বাদ হয়। একটা বস্তার ওজন 1 কেজি বাদ হয়, তাহলে এবার আছে 6 কেজি আলু বাদ দিই আমরা। বাদ দেওয়ার পরে আলুটা বিক্রি করতে হবে ভাইয়া। ডাইরেক্ট আলু তো উড়েলে এগুলো বিক্রি করা যায় না। আর পেঁয়াজ ওনারা কিনছেন কবে? পেঁয়াজ কিনছি কালকে। কালকে কিনছেন? জি। পেঁয়াজ কত করে বিক্রি করলেন দেশিটা? দেশি পেঁয়াজ বিক্রি করছি আমি 80 টাকা কেজি। 80 টাকা? জি। 80 টাকা কেন করতে হইলো? 71 টাকা পেঁয়াজ কিনছি আমরা। তো পেঁয়াজ প্রায় 7-8 কেজি বস্তাতে বাদ হয়। শেষ সিজন তো আলু পেঁয়াজ অনেক পচা পেঁয়াজ বাইরে হয়, যার কারণে আমরা 80 টাকা বেচতে হবে। পচা মাল তো কাস্টমার দেওয়া যায় না ভাই, প্রত্যেকটা মাল অনেক কষ্টে কিনে সবাই। তো পার কেজিতে আপনি এই 7-8 টাকা না, লাভ করলেন? 7-8 টাকা লাভ করি না আমরা পার কেজি। প্রত্যেকটা মালে 5 টাকা লাভ করলে আমাদের যথেষ্ট। 2 টাকা 3 টাকা লাভ করি না, আমরা 5 টাকা লাভ করি। এই যে আমাদের মেমো আছে, আপনি চলে মেমো ছবির পিক নিতে পারেন। আর কিনছি হলো আদা কিনছি 300 টাকা করে, চাই 290 করে রাখছি। আপনি জানেন যে সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে? না, আমি তো জানি না। জানেন না? না। জানতে হবে তো, দেশের খোঁজ খবর রাখতে হবে। দামটা নির্ধারণ করে দিলে সেই এখানে তো দামে ওনাদের তো একটা চার্ট থাকে, ডেলি একটা চার্ট থাকে, সেই চার্টটা তো ওনারা ইউজ করে না। ওনারা ব্যবহার না করলে আমরা কেমন বুঝবো? চার্টে কি লেখা ছিল? ওনাদের যে মানে একটা চার্ট থাকে না, দাম রেট নির্ধারণ করা থাকে, সেটা তো ওনাদের কাছে নাই। আমরা তো এসে ওনাদের কাছে পাই না। ওনারা যা বলে সেটাই আমাদের মানতে হয়। আচ্ছা ঠিক আছে। ভাই, যে একটা ভোক্তার ইয়া নেই ভাই।